বলেই হৃদ্র মেনু সামিরার হাতে দিল। সামিরা মেনু দেখল। সব খাবারের দাম অনেক বেশি। সবচেয়ে কম দামের ফ্রেঞ্চ ফ্রাই দেখে সে সেটাই অর্ডার করলো। আমি ফ্রেঞ্চ ফ্রাই নিব, আপনি অর্ডার করুন। হৃদ্র ওয়েটারকে ডাকলো। জি স্যার। হৃদ্র বলল, আমাদের জন্য 2 প্লেট কাচ্চি নিয়ে আসুন। সামিরা বলে উঠল। আমি কাচ্চি খাবো না। হৃদ্র চোখ রাঙিয়ে বলল। তোমাকে এটাই খেতে হবে। সামিরা আর কথা বলার সাহস পেল না। দুজনের জন্য কাচ্চি এসে গেল। খাবার শেষে গাড়িতে বসলো। সামিরা বলল। উফ, বেশি খেয়ে ফেলেছি। হৃদ্র বলল। একদিন বেশি খেলে কিছু হবে না। সামিরা বলল। হ্যাঁ, আপনাকে বলেছে বেশি খেলে মানুষ মারা যায়, আপনি জানেন না? হৃদ্র বলল। হ্যাঁ জানি। কথা বলতে বলতে গাড়ি সামিরার বাসার সামনে এলো। সামিরা গাড়ি থেকে নেমে বলল। কালকে দেখা হবে জামাইজান। হৃদ্র মুচকি হাসলো। সামিরা ঘরে এসে ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় পড়তে বসলো না। খুব ক্লান্ত লাগছে, তাই সে ঘুমিয়ে গেল। সকালে সানিয়া ও সামিরা একসাথে কলেজে এসেছে। সামিরার আজ কেন যেন ভালো লাগছে না। ক্লাসে বসলেই হঠাৎ পেট ব্যথা শুরু হলো। ঠিক তখন হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। সামিরার ব্যথা বেড়ে গিয়ে সে অনেক জোরে ডাক দিল। হৃদ্র। হৃদ্র দ্রুত সামিরার কাছে এসে জিজ্ঞেস করলো। কি হয়েছে সামিরা? সামিরা অনেক কষ্টে বলল। আমার অনেক পেট ব্যথা করছে। হঠাৎ হৃদ্র দেখলো সামিরার জামায় রক্তের দাগ। সে যা বুঝলো তাৎক্ষণিকভাবে সকলকে অবাক করে দিয়ে সামিরাকে পাজা কোলে তুলে কলেজের বাইরে নিয়ে গেল এবং হৃদ্রর গাড়িতে সামিরাকে বসিয়ে দিল। সামিরা চুপচাপ বসে রইল। হৃদ্র গাড়ি চালিয়ে একটি ফার্মেসির সামনে গাড়ি থামালো। হৃদ্র গাড়ি থামিয়ে সামিরাকে বলল। একটু আসছে। হৃদ্র ফার্মেসি গিয়েই প্রয়োজনীয় জিনিস নিয়ে এলো। হৃদ্র গাড়িতে বসে সামিরার হাতে প্যাডের প্যাকেট দিল। সামিরা লজ্জায় বলল। ধন্যবাদ। হৃদ্র বলল। বাসায় গিয়ে দুধ, ডিম, পুষ্টিকর খাবার খাবেন। সামিরা বলল। আচ্ছা। গাড়ি সামিরার বাসার সামনে এসে থামলো। সামিরা গাড়ি থেকে নেমে বলল। আসছি। বলে সামিরা বাসায় চলে গেল। হৃদ্র গাড়ি নিয়ে তার গন্তব্যে গেল। সামিরা ঘরে চলে এলো। হৃদ্র তার বাসায় ফিরে গেল। সন্ধ্যায় সামিরা কিছুক্ষণ পড়ল। রাতে খাবার খেয়ে রুমে এসে দেখল হৃদ্র কল করেছে। সামিরা কল ধরে বলল। হ্যালো, আসসালামু আলাইকুম। হৃদ্র বলল। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। কলেজে তোমাকে নিয়ে যাব। সামিরা বলল। কেন? হৃদ্র বলল। দরকার আছে, অনেক রাত হয়েছে, ঘুমাও। আল্লাহ হাফেজ। কল কেটে যায়। সামিরা আর কিছু না ভেবে ঘুমিয়ে গেল। সকালে সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হৃদ্রের জন্য। হঠাৎ হৃদ্র গাড়ি নিয়ে সামিরার সামনে থামলো। সামিরা কিছু না বলে হৃদ্রর পাশের সিটে বসে সামিরাকে প্রশ্ন করল। আজকে আমাকে আপনার সাথে কলেজে নিয়ে যাচ্ছেন কেন? হৃদ্র বলল। গেলেই দেখবে। সামিরা আর কিছু বলল না। কিছুক্ষণ পর কলেজের সামনে গাড়ি থামলো। সামিরা গাড়ি থেকে নামলো। তখন হৃদ্র সামিরার হাত ধরে কলেজে প্রবেশ করালো। সামিরা লজ্জা পেয়ে বলল। আরে কি করছেন, সবাই তো দেখছে। হৃদ্র গম্ভীর হয়ে বলল। দেখো, আই ডোন্ট কেয়ার। কলেজের সবাই হৃদ্র ও সামিরার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সিমি এখনো কলেজে আসেনি। হৃদ্র সামিরাকে নিয়ে ক্লাসে প্রবেশ করলো। সবাই বিস্ময়ে বড় বড় চোখ করে তাকালো। একজন ছাত্রী দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। স্যার, এই পেনটা আপনার হাত ধরেছে কেন? হৃদ্র ভ্রুকুচকে বলল। সে আমার হাত ধরেনি, বরং আমি তার হাত ধরেছি। আর আপনাদের আজ কিছু কথা বলার ছিল। সামিরা আমার ওয়াইফ। আমাদের বিয়ে অনেকদিন আগে হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে হবে। সবাইকে ইনভাইট করা হলো। সামিরা তার সিটে গিয়ে বসলো। হৃদ্র ক্লাস শুরু করলো। হঠাৎ মেয়েটা আবার জিজ্ঞেস করলো। স্যার, আপনার বিয়ে কি অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। সামিরা নিজেই অবাক, কারণ সে নিজেও জানতো না তার বিয়ে লাভ ম্যারেজ হয়েছিল। জোর করে বিয়ে করেছিল হৃদ্র। হৃদ্র ক্লাস শেষ করলো।
সামিরার সামনে গিয়ে বলল, ছুটির পর আমার অফিস রুমে আসবে, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। সামিরা বলল, আচ্ছা। অফিস রুমে। সামিরার ছুটি হয়ে গেলে সে হৃদ্রর অফিসে এলো, কিন্তু হৃদ্র সেখানে নেই। সামিরা সোফায় বসলো। টেবিলের ওপর হৃদ্রের ফোন পড়ে আছে। সামিরা ফোন হাতে দিল। ফোন অন করতেই দেখলো তার ছবি ওয়ালপেপারে। সামিরা মুচকি হাসলো। লক খুলে ইনস্টাগ্রামে রিলস দেখতে লাগলো। হঠাৎ সিমি অফিসে প্রবেশ করলো। এই মেয়ে, তোমার হাতে হৃদ্রের ফোন কেন? বলেই সিমি ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সামিরা ফোন সরিয়ে নিল আর বলল, আপনার সমস্যা কি? সিমি রেগে বলল, মানে তোমার হাতে একজন টিচারের ফোন কেন থাকবে? হঠাৎ হৃদ্রর গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এখানে কি হচ্ছে? সিমি রেগে বলল। মিত্র দেখো, সামিরা তোমার ফোন হাতে নিয়েছে। হৃদ্র বলল। তো সিমি বলল, তো মানে সে তোমার স্টুডেন্ট, সে কেন তোমার ফোন হাতে নেবে? হৃদ্র গম্ভীর গলায় বলল। কারণ সে আমার ওয়াইফ। সিমি অবাক হয়ে বলল। মানে হৃদ্র বিরক্ত হয়ে বলল, মানে সে আমার ওয়াইফ। আমাদের বিয়ে অনেকদিন আগে হয়েছে। অনুষ্ঠান আগামী সপ্তাহে হবে। আমরা আপনাকে ইনভাইট দিচ্ছি, অবশ্যই আসবেন। বলে হৃদ্র সামিরার হাত ধরে অফিস রুম থেকে বের হয়ে গেল। হৃদ্র সামিরার হাত ধরে গাড়িতে উঠালো। পাশের সিটে বসে গাড়ি স্টার্ট করতে সামিরা হঠাৎ প্রশ্ন করলো। আচ্ছা, আমাদের বিয়ে কি আসলেই আগামী সপ্তাহে? হৃদ্র বলল। হ্যাঁ। সামিরা বলল। আমার মা বাবার কাছে তো বিয়ের প্রস্তাব নিয়ে যাননি। হৃদ্র বলল। কে বলেছে যায়নি? সামিরা বলল। কখন গিয়েছেন? হৃদ্র বলল, তুমি বাসায় গেলে জানবে। আর শোনো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বিকেলে রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসবো। সামিরা বলল। আচ্ছা গাড়ি সামিরার বাসার সামনে এলো। আচ্ছা, আসি, আপনি সাবধানে যাবেন। বলেই সামিরা বাসার ভেতরে চলে গেল। বাসায় এসে সামিরা বড় শক খেলো, কারণ গতকাল হৃদ্রর বাবা এবং হৃদ্র তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমার কাছে ছেলেটা ভালো লেগেছে, আর তোরা দুজন একে অপরকে ভালোবাসিস, আমাকে আগে বলবি না? আলিয়া বেগম বললেন সামিরাকে। আলিয়া বেগম বললেন। সামিরা বলল, আমি জানি তুই সানিয়ার বাসায় গিয়েছিস, আর আগামীকাল এঙ্গেজমেন্টে হবে তোদের। হৃদত্ত তোর জন্য হালকা গোলাপি শাড়ি দিয়ে গিয়েছে। হৃদরম্য কে? আলিয়া বেগম আমতামতা করে বলল। ও সরি, হৃদ্র হবে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়। বলেই আলিয়া বেগম চলে গেলেন নিজের রুমে। সামিরা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো, খাবার খেলো এবং কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বিকেল। সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলো। সে সাদা হাঁটু সমান টপস এবং সাদা জিন্স পরল। কোমর সমান চুল খোলা রাখলো। মুখে হালকা পাউডার এবং ঠোঁটে নুড লিপস্টিক। ফাইনালি সে রেডি হয়ে গেল। হঠাৎ ফোনে হৃদ্রর কল। হৃদ্র বলল, আমি তোমার বাসার নিচে আছি, তুমি নিচে চলে এসো জলদি। সামিরা বাসা থেকে বের হয়ে নিচে নেমে এলো। সামিরাকে দেখে হৃদ্র হালকা ঝাপসা দ্রাস খেলো। হৃদ্র ফর্মাল পোশাকে, কালো ব্লেজার, সাদা শার্টের দুটি বোতাম খোলা, কালো প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সামিরা হৃদ্রর কাছে গিয়ে বলল, কেমন লাগছে আমায়? হৃদ্র বলল। সবচেয়ে সুন্দর। হৃদ্র মুচকি হাসি দিয়ে ড্রাইভিং সিটে বসলো। সামিরা বলল, আমরা কোথায় যাচ্ছি? হৃদ্র বলল। সারপ্রাইজ। হঠাৎ হৃদ্র গাড়ি থামালো। সে গাড়ি থেকে নেমে সামিরাকে নামতে বলল। সামিরা নেমে দেখলো ইট এবং কাঁচ দিয়ে তৈরি বিশাল 20 তলা অফিস। অফিসের নাম হৃদ্রন্ম আহমেদ খান। সকালের কথা মনে হলো। সামিরার মা হৃদ্রকে হৃদ্রন্ম বলেছিল। হৃদ্র সামিরার হাত ধরে অফিসে প্রবেশ করলো। সবাই তাকে হ্যালো স্যার এবং সামিরাকে হ্যালো ম্যাম বলে অভিবাদন জানালো। অনেক মেয়ে হৃদ্রকে ড্যাব ড্যাব করে দেখছে। সামিরা কিছু বুঝতে পারছে না। হৃদ্র সামিরাকে নিয়ে লিফটে উঠল। সামিরা বলল, আমরা এইখানে কেন?
হৃদ্র উত্তর দিল না। লিফট 15 তলায় খুলল। তারা একটি বড় কেবিনে প্রবেশ করল। হৃদ্র মেন চেয়ারে বসলো। সামিরাকে পাশের চেয়ারে বসালো। সামিরা আবার জিজ্ঞেস করলো। আমাকে এইখানে নিয়ে এসেছে কেন? হৃদ্র বলল, বারে, তোমার জামাইয়ের অফিসে তুমি আসবে না তো আর কে আসবে? সামিরা বলল। মানে এটা আপনার? হৃদ্র বলল, হ্যাঁ, আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান, এই অফিসের প্রেসিডেন্ট রিদন আহমেদ খান। সামিরা আশ্চর্য হয়ে বলল, আপনার আপনার নাম হৃদ্রম্য? হৃদ্র বলল। সবার কাছে নাম লুকিয়ে রেখেছিলাম। সামিরা জিজ্ঞেস করলো, আপনি এই অফিসের প্রেসিডেন্ট হলে কলেজের ইংলিশ লেকচারার হলেন কি করে, বা কেনই হলেন? হৃদ্র বলল। তোমাকে পাওয়ার জন্য। সামিরা বলল, মানে আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হৃদ্র বলল। জানতে চাও? সামিরা বলল। হ্যাঁ। হৃদ্র বলা শুরু করলো। আমি যখন অনার্স শেষ করি তখন মাস্টার্সের জন্য ইউএসএতে স্কলারশিপ পাই। আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছিলাম। তখন আমার বাসার পাশে একটি এতিমখানা দেখলাম। সেখানে একটি মিষ্টি মেয়ে ছোটদের চকলেট দিচ্ছিল। তার হাসি এবং চোখ আমাকে থমকে দিল। প্রথম মুহূর্তে আমি তাকে ভালোবেসে ফেলি। সে মেয়ে আর কেউ না, তুমি। সামিরার চোখে অশ্রু টলমল করতে লাগলো। সে হৃদ্রকে চাপটে ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, যে মানুষটা আমাকে এত বছর ধরে ভালোবেসে এসেছে তাকে আমি এতটা কষ্ট দিলাম? ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাকে হৃদ্র। হৃদ্র সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে। আজ সামিরা খুব খুশি, কারণ তার নিজের একজন ব্যক্তিগত জামাই আছে যে তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে এবং ভালোভাবে বোঝে। সামিরা দুষ্ট হাসি দিয়ে বলল, আচ্ছা আমি তো এত সুন্দর না, চোখেও চোখও খুব একটা বিশেষ কিছু না, আর আমার হাসি দিলে তো পরীর মতোও লাগে না। আমি হাসলে মনে হয় যেন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে। আপনি কিভাবে আমার প্রেমে পড়লেন? আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী। আমি তোমার শরীর বা সুন্দরতা দেখে প্রেমে পড়িনি। আমি তোমার ব্যক্তিত্বের প্রেম পড়েছি। তোমার মন দেখে, আচরণ দেখে, মানুষকে সম্মান করতে দেখেছে, সবাইকে মিনিটে মিনিটে হাসাতে দেখেছে। সামিরা অপলক দৃষ্টিতে হৃদ্রর দিকে তাকিয়ে আছে। হৃদ্র সামিরার হাত ধরে অফিসের সবাইকে পরিচয় করালো। হ্যালো, অ্যাটেনশন এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমার ওয়াইফের পরিচয় করাতে এসেছে। সবাই চুপ করে থাকুন। আমার ওয়াইফ বা আপনাদের ম্যাম, এবং আমাদের বিয়েতে আপনাদের সবাইকে ইনভাইট করা হলো। সবাই আসবেন। থ্যাঙ্কস। হৃদ্র সামিরাকে নিয়ে অফিসের বাইরে বের হলো। সামিরা গাড়িতে বসলো এবং হৃদ্র ড্রাইভিং সিটে বসলো। সামিরা হঠাৎ বলল, আচ্ছা আপনাকে ক্যামেরায় দেখা যায়নি কেন? আপনি তো বাংলাদেশের টপ বিজনেসম্যান। হৃদ্র বলল, আমি ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে আসিনি। আমাকে অনেক ইন্টারভিউতে ডাকা হতো, কিন্তু আমি যেতাম না। আমি আমার ফেস হাইড করে রাখতাম। তবে আগামীকাল একটা ইন্টারভিউ আছে, সেখানে তোমাকে সাথে নিয়ে যাব, কারণ তুমি আমার বউ। সামিরা বলল। কিভাবে? কাল তো আমাদের এঙ্গেজমেন্ট। হৃদ্র বলল, সমস্যা নেই, এঙ্গেজমেন্ট শেষ হলেই যাব। সামিরা মুচকি হেসে বলল। আচ্ছা। গাড়ি সামিরার বাসার সামনে এলো। সামিরা গাড়ি থেকে নেমে বলল, আচ্ছা আমি আছি, কাল দেখা হবে। আর আপনি সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। বলেই সামিরা চলে গেল। সামিরা বাসায় এসে তার মাকে জিজ্ঞেস করলো, তুমি জানতে হৃদ্রর আসল পরিচয়, তাহলে কেন আমার কাছে লুকিয়ে রাখলে? আলিয়া বেগম বললেন, আরে হৃদন্য বলেছিস তোকে না বলতে, তাই বলিনি। সামিরা আর কিছু বলল না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। হৃদ্রও বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে সামিরাদের বাসায় আজ অনেক খাবারের আয়োজন করা হচ্ছে। সামিরা ঘুম থেকে উঠে দেখলো হৃদ্র তার ফোনে কল দিয়েছেন। কল ধরতে যাওয়ার আগে কল কেটে গেল। দেখলো হৃদ্র বরাবর 12টা কল দিয়েছেন। সামিরা দ্রুত ঘুম থেকে উঠে হৃদ্রকে কল দিল। কল ধরার সাথে সাথে হৃদ্র বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, নাকি কি সরিষা তেল দিয়ে ঘুমো নাকি? আসলে হৃদ্র বলল। আসলে নাকি নকলে সেটা শুনতে চায়নি। সামিরা এবার বাচ্চাদের মতো করে বলে উঠল। সরি জামাইজান। হৃদ্র বলল,
আচ্ছা ঠিক আছে, কি করছো? সামিরা বলল। আপনি তো আমার ঘুমের 12টা বাজিয়েছেন, তাই ঘুম থেকে উঠলাম। হৃদ্র ভ্রু কুচকে বলল। আজ আমাদের এঙ্গেজমেন্ট, তা কি ভুলে গিয়েছো? সামিরা বলল। না, ভুলবো কেন? হৃদ্র বলল। হুম, আচ্ছা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, দেখা হবে আজ। সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজ তার মা তাকে কোনো কাজ করতে দিচ্ছে না, তাই সামিরা খুশি। মা বলেছে তাকে রেডি হতে হবে। সামিরা রুমে গিয়ে দেখলো তার এঙ্গেজমেন্টের শাড়িটা খুব সুন্দর। সামিরা শাড়িটা পরল, কোমর সমান চুলগুলো ছেড়ে দিল। আজ এঙ্গেজমেন্টের জন্য মেকআপও করলো। সামিরাকে যেন পুতুলের চেয়েও সুন্দর লাগছে। নিজের একটি ছবি তুলে সামিরা হৃদ্রকে পাঠালো। কিছুক্ষণ পর হৃদ্র রিপ্লাই দিল। তোমার এই সৌন্দর্য আমাকে মোহে ফেলেছে। এত স্নিগ্ধ কেন লাগে তোমাকে? তোমার দিকে যতবার তাকাই ততবারই কেন আমি তোমার মায়ে পড়ে যাই। তোমার মধ্যে কি এমন আছে? সামিরা লজ্জায় মুচকি হেসে রিপ্লাই দিল। আপনার ভালোবাসা আছে তো? হৃদ্র বলল। হুম। সামিরা আর কোনো রিপ্লাই দিল না। একটু পর হৃদ্র এবং তার বাবা এসে পৌঁছালেন। সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো। সামিরার চোখে আজ যেন ঝিলিক। আর হৃদ্র হালকা গোলাপি ব্লেজার, ভেতরে সাদা শার্ট, দুটো বোতাম হালকা খোলা, চুল স্পাইক করা, ব্র্যান্ডেড ওয়াচ হাতে। হৃদ্রকে দেখে সামিরার যেন মিনি হার্ট অ্যাটাক হলো। হৃদ্রের বাবা বললেন। তা আংটি পরানো যাক এখন। হ্যাঁ বলে হৃদ্র পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করলো। সামিরার হাত হৃদ্রের হাতে রাখলো। হৃদ্র মুচকি হাসে সামিরার অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দিল। এরপর সামিরা হৃদ্রের হাতে সিম্পল ডায়মন্ডের রিং পরিয়ে দিল। সবাই একসাথে বলল। আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল সবাই। হৃদ্রের ইন্টারভিউর কথা মনে পড়ল, তাই হৃদ্র বলল। আমি একটু সামিরাকে নিয়ে বাইরে যাচ্ছি। সবার সম্মতি পেল। হৃদ্র সামিরার হাত ধরে গাড়িতে বসালো, নিজে পাশের সিটে বসলো। সামিরা আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যে গাড়ি একটি বড় রেস্টুরেন্টে পৌঁছালো। হৃদ্র গাড়ি থেকে নামলো, সামিরাও নামলো। রেস্টুরেন্টে প্রবেশের সাথে সাথেই ক্যামেরা ও লাইভ শুট শুরু হলো। হৃদ্রের বডিগার্ডরা ভিড় থেকে হৃদ্র এবং সামিরাকে নিরাপদে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। হৃদ্র ও সামিরা বসলো। হোস্ট প্রশ্ন করলো। স্যার, আপনার ভক্তরা আজ আপনাকে ক্যামেরায় দেখবে, আপনার অনুভূতি কি? হৃদ্র বলল। আমার কোনো অনুভূতি নেই। হোস্ট বলল। স্যার, আপনার পাশে বসা মেয়েটা আপনার কি? হৃদ্র বলল। আমার ওয়াইফ। হোস্ট প্রশ্ন করলো। স্যার, আপনি বিয়ে করেছেন? হৃদ্র তার হাত তুলে রিং দেখালো। হোস্ট আবার বলল। স্যার, কিছু মনে না করলে আমি ম্যামকে কিছু জিজ্ঞেস করতে পারি? হৃদ্র বলল। জি, অবশ্যই। হোস্ট সামিরাকে বলল। ম্যাম, আপনাদের পরিচয় কিভাবে হলো? সামিরা হৃদ্রের দিকে তাকালো। তখন হৃদ্র বলল। আমি বলি, আমাদের পরিচয় কিভাবে হলো। জি স্যার, বলুন। হৃদ্র বলতে শুরু করলো। প্রায় 2 বছর আগে আমি ইউএসএর স্কলারশিপ পেয়েছিলাম। তখন খুব খুশি ছিলাম। বাসায় গিয়ে জামা কাপড় গোছাতে হলে বাসায় যেতে হবে, তাই রওনা দিলাম। আমার বাসার পাশে একটি এতিমখানা ছিল। সেখানে সামিরা ছোট ছোট বাচ্চাদের চকলেট দিচ্ছিল। তার হাসি দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হয়তো সেটাই আমার জীবনের প্রথম ভালোবাসা। তাই ইউএসএ যাওয়ার আগে কয়েকটা লোককে আমি সামিরার খোঁজ রাখার দায়িত্ব দিয়েছিলাম। 2 বছর পর ইউএসএ থেকে ফিরে যাওয়ার সময় দেখলাম সামিরাকে আরেকজন ছেলে হাঁটু বাজিয়ে প্রপোজ করছে। আমি গাড়িটি দ্রুত থামাতে বললাম আমার গার্ডদের। গাড়ি থামতে আমি দ্রুত নেমে সামিরার কাছে গিয়ে তার হাত চেপে ধরে গাড়িতে বসালাম। সামিরা ট্যাপ রকেটের মতো চেঁচাতে চেঁচাতে আমার গান অর্ধেক শেষ করে দিচ্ছিল। তারপর তাকে জোর করে বিয়ে করি। বিয়ের পর সামিরাকে চোখে চোখে রাখার জন্য আমি আমার বাবার কলেজের ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করি। আস্তে আস্তে সামিরা আমাকে ভালোবেসে ফেলে। আজ আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এঙ্গেজমেন্ট সম্পন্ন করে এখানে এলাম। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে। হোস্ট অবাক হয়ে বলল। আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ম্যামের কলেজে লেকচারার হয়েছেন? অনেক ইন্টারেস্টিং স্যার। হুম।
সামিরা টলমল চোখে হৃদ্রের দিকে তাকিয়ে ছিল, ভাবছিল আমাকে একজন লোক এত ভালোবাসে, এত এত এত। হৃদ্র দেখল তার স্নিগ্ধ পরিচোখে পানি টলমল করছে, তাই এক হাত দিয়ে সামিরাকে জড়িয়ে ধরল। আমরা এখন যাই, অনেক টায়ার্ড। আমরা এখন হৃদ্র সামিরার হাত ধরে নিচে এলো এবং গাড়িতে বসালো। সামিরা আর নিজের চোখের পানি সামলাতে না পেরে চেঁচিয়ে কান্না করতে লাগলো এবং হৃদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে বলল, ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আপনাকে। হৃদ্র বলল, জানি তো। বলে সামিরাকে আগলে ধরল। হৃদ্র বলল, আচ্ছা, এখন ড্রাইভ করতে দাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সামিরা ছেড়ে দিল হৃদ্রকে। হৃদ্র এক হাত দিয়ে সামিরার হাত আঁকড়ে ধরল। হৃদ্র সামিরাকে তার বাসার সামনে নামিয়ে দিল। সামিরা গাড়ি থেকে নেমে বলল, বাসায় আসুন। হৃদ্র বলল, আজকে আর না, পরে। সামিরা বলল, ঠিক আছে, সাবধানে যাবেন। হৃদ্র বলল, আচ্ছা ঠিক আছে। সামিরা আর কিছু না বলে বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে সামিরা ঘুমিয়ে পড়ল, কারণ চোখ মেলে তাকাতে পারছিল না। সামিরা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো সামিরা আর হৃদ্র ভাইরাল। গতকালের ইন্টারভিউতে হৃদ্রকে দেখে কয়েকটা মেয়ে ত্রাস খেলেও সামিরাকে দেখে চুপসে গিয়েছে। অনলাইন এবং টিভিতে শুধু হৃদ্র আর সামিরার মুখ দেখা দিচ্ছে। সামিরা এবার হৃদ্রকে কল লাগালো। হৃদ্র কল ধরতেই সামিরা বলতে থাকলো, জানেন আমি আর আপনি ভাইরাল। গতকাল রাতেই ভাইরাল হয়েছে আমরা। আপনি আমাকে জানাননি কেন? তুমি তো সরিষার তেল নাকে লাগিয়ে মরার মতো ঘুমাও, তাহলে কি তোমাকে কলে পাওয়া যাবে? হৃদ্রর কথায় সামিরা ভ্যাবাচেকা খেলো আর বলল, আচ্ছা আমি ফ্রেশ হবো এখন, আল্লাহ হাফেজ। বলেই সামিরা কল কেটে দিল। সময় রকেটের গতিতে কেটে গিয়েছে। আজ হৃদ্র সামিরার গায়ে হলুদ। আজকে সামিরার হলুদ আর লাল রঙের কম্বিনেশন লেহেঙ্গা পরেছে। আজকে সামিরাকে বেশি মেকআপ করিয়েছে পার্লারের মেয়েরা। নাকে নথ, গলায় স্বর্ণের মালা, কানে স্বর্ণের দুল, চুলগুলো খোপা করানো, ঠোঁটে নুট কালারের লিপস্টিক। আজকে সামিরাকে আকাশ থেকে নেমে আসা হুড়পড়ির মতো লাগছে। সামিরা নিজেকে আয়নায় দেখে নিজের উপর ত্রাস খেলো। হৃদ্রকেও আজ কম লাগছে না। সাদা রঙের কোটের মতো একটি পাঞ্জাবি পরেছে, স্পাইক করা চুল, ব্র্যান্ডেড ওয়াচ, হালকা চাপদাড়ি। ওফ, আপনাদের লেখিকা আপু ত্রাস খেয়ে নিল হৃদ্রের ওপর। হৃদ্রকে একটু আগে স্টেজে বসানো হয়েছে। হৃদ্র বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তখন সামিরা এন্ট্রি নিল। হৃদ্র সামিরাকে দেখে মুখ হা হয়ে গেল। সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো। হৃদ্র সবার অগোচরে সামিরাকে চোখ টিপ মারল। সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সবাই সামিরাকে হলুদ লাগানোর আগে হৃদ্র সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে সামিরার গালে লাগিয়ে দিল। সামিরা প্রথমে অবাক হলো, তারপর সামিরাও সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে হৃদ্রের গালে লাগিয়ে দিল। হলুদের পর্ব শেষ হলো। একটু আগে হৃদ্র সামিরাকে বলেছে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যেতে, কারণ সামিরার উপর আজ কম ধকল যায়নি, তা হৃদ্র জানে। সামিরা ভদ্রমের মতো মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। হৃদ্র মুচকি হাসলো আর সামিরার কাছে একটু ঝুঁকে গিয়ে টুক করে গালে একটা চুমু দিয়ে দিল। সামিরা বড় বড় চোখ করে হৃদ্রর দিকে তাকালো। হৃদ্র বলল, তোমার গোলুমুলো গলাটাই শুধু চুমু দিতে মন চায়, তাই দিয়ে দিলাম। এই চুমুটা হারাম না, হালাল চুমু। সামিরা লজ্জা পেয়ে বলল, কাল আমাদের বিয়ে, তাই আমি একটু ঘুমোতে যাচ্ছি এখন। বলেই সামিরা তার ঘরে চলে গেল। হৃদ্র আর কিছু না বলে নিজের ঘরে চলে এলো। হৃদ্র খুব এক্সাইটেড, কারণ তার আর সামিরার বিয়ে আগামীকাল সকালে। সামিরা ঘুম থেকে উঠে কি মনে করে হৃদ্রকে কল দিল, কিন্তু হৃদ্র কল ধরলো না। সামিরার এখন খুব চিন্তা হচ্ছে। এই নিয়ে 7 বার হৃদ্রকে কল দিল সামিরা। হৃদ্র একবারও কল ধরল না। হৃদ্র গতকাল খুব লেটে ঘুমিয়েছিল, তাই সকালে হৃদ্রের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলো সামিরা অনেকগুলো কল দিয়েছে, তাই হৃদ্র সাথে সাথে সামিরাকে কল লাগালো। হৃদ্র কল দেওয়ার সাথে সাথে সামিরা কল ধরে অস্থির গলায় বলতে থাকলো, আপনি ঠিক আছেন হৃদ্র? আপনি কোথায়? কথা কেন বলছেন না হৃদ্র?
আরে আমাকে তো কথা বলে টাইমটা তো দিবে নাকি? আস্ত টেপ রেকর্ডার একটা। আমার খুব টেনশন হচ্ছিল আপনি কল না ধরায়। আমি ঘুমাচ্ছিলাম তাই কল ধরতে পারিনি, সরি। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন, রাখি। বলেই সামিরা কল কেটে দিল। হৃদ্রর আজ কেমন যেন লাগছে। আজকে মনে হচ্ছে কিছু খারাপ হতে যাবে। সামিরাকে পার্লারে নেওয়া হলো বউ সাজানোর জন্য। সামিরাকে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, ঠোঁটে নুট কালারের লিপস্টিক লাগানো হয়েছে, হাতে মান্তাসা লাগানো হয়েছে। সামিরাকে আজ খুব মিষ্টি লাগছে। হৃদ্রর স্নিগ্ধপরি লাগছে একদম। হৃদ্র আজ কালো রঙের ব্লেজারের ভেতর ইন করা সাদা শার্ট, দুটো বোতাম খোলা, চুল স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ পরা। উফ, আজকে হৃদ্রকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। সামিরা পার্লার থেকে এসে নিজের রুমে গিয়ে বসলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া সামিরাকে জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত, বাইরে প্রচুর জ্যাম ছিল, তাই আসতে লেট হয়েছে। মিথ্যা কথা, সানিয়ার সাথে প্রচুর সময় লেগেছে সামিরা। ওহো, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সানিয়া আর ইফতি দুজন দুজনকে ভালোবাসে। সামিরা বলল। আমি জানতাম। তখনই সামিরার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো। সামিরা, আমি হৃদ্র, তুমি একটু ছাদে এসো। সামিরা সানিয়া আর ইফতিকে বলল, আমি একটু ছাদে যাচ্ছি, হৃদ্র ছাদে যেতে বলেছে আমায়। আচ্ছা যা। বলেই সামিরা পা বাড়ালো ছাদের দিকে। সামিরা ছাদে এসে দেখলো কেউ নেই, তাই সামিরা পিছনে ফিরতে নেবে তখনই কেউ হাত টান দিল। সামিরা দেখলো সিমি তার হাত টেনে রেলিং এর কাছে নিয়ে যাচ্ছে। আপনি এখানে কেন, আর আমাকে ওখানে নিয়ে যাচ্ছেন কেন? আপদ দূর করার জন্য। ছাড়ুন আমায়। তোমাকে ছেড়ে দেব, কিন্তু এখানে নয়, নিচে। বলে সামিরাকে ধাক্কা মারলো নিচে। কিছুক্ষণ আগে হৃদ্র স্টেজে এসে বসলো। অনেকক্ষণ হলো সামিরাকে কোথাও দেখছে না, তাই ইফতি আর সানিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সামিরা কোথায়? তাকে দেখছি না যে। আরে জিজু, আপনি এখানে? আপনি তো সামিরার সাথে ফাঁদে থাকার কথা। মানে কি? আরে আপনি তো সামিরাকে মেসেজ দিয়ে বললেন ছাদে যেতে। আমি কখন সামিরাকে ছাদে যেতে বললাম? হৃদ্র ছাদে এসে দেখলো সামিরা কোথাও নেই, তাই হৃদ্র সামিরার নাম ধরে ডাকা শুরু করলো। অমনি সামিরা চেঁচিয়ে বলল, আমাকে বাঁচান হৃদ্র, আমি পড়ে যাচ্ছি। যেখান থেকে আওয়াজ হলো সেখানে হৃদ্র দ্রুত গেল আর দেখলো সামিরা এক হাত দিয়ে রেলিং ধরে ঝুলে আছে। হৃদ্র এক সেকেন্ডও দেরি না করে সামিরাকে টেনে উঠালো। সামিরাকে উঠানোর সাথে সাথে সামিরা হৃদ্রকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমার মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারবো না, আপনার হয়ে থাকতে পারবো না আর। কিছু হবে না চান পাখি, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? আমি ইচ্ছে করে পড়িনি, সিমি ম্যাম আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মানে সে কেন ধাক্কা দিবে? আমি জানি না, আমাকে অন্য নাম্বার দিয়ে মেসেজ দিয়ে বললো, আমি হৃদ্র, তুমি জলদি ছাদে এসো। এই কথা শুনে হৃদ্রের পায়ের রক্ত মাথায় উঠে গেল। হৃদ্র রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল, সিমির সাহস কি করে হয় সামিরাকে ধাক্কা মারার? হৃদ্র কিছু না বলে কাকে যেন কল দিয়ে বলল। আপনি জলদি সিমিকে নিয়ে ছাদে আসুন। বলে কল কেটে সামিরাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সিমিকে টানতে টানতে ছাদে সামিরা আর হৃদ্রর সামনে দাঁড় করালো। হৃদ্র রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, আপনার সাহস কি করে হলো আমার জান পাখিকে ধাক্কা মারার? এই মেয়ে সব মিথ্যে বলছে তোমাকে হৃদ্র। চুপ! এই মুখ দিয়ে মিথ্যা বলতে খারাপ লাগছে না আপনার? আমি কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? হৃদ্র সিমির সাথে আর কথা না বলে পুলিশকে বলল। এই মেয়েকে নিয়ে যান, তাকে যেন আর না দেখে। বলে গরম চোখে সিমির দিকে তাকালো। সিমি তাচ্ছিল্য হেসে বলল, আমি তোমাকে কখনো ভুলবো না হৃদ্র, কারণ ভোলাটা কখনো ভালোবাসা নয়। তখনই পুলিশ সিমিকে টানতে টানতে নিয়ে গেল। হৃদ্র সামিরার দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি দিয়ে বলল, চলো বউ, বিয়ে করবো। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর তোমার নাতি নাতি নানা হতে পারবো না। সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল। চলুন। বলেই সামিরা হৃদ্রর হাত ধরে নিচে নেমে এলো। সামিরার সাথে ঘটে যাওয়া ঘটনা বাসার কেউ জানে না, তাই কেউ সামিরার ব্যাপারে মাথা ঘাটায়নি। সামিরা আর হৃদ্র একসাথে বসেছে,
কাজী বলল, কবুল বলো মা। কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। কবুল বলো বাবা। কবুল কবুল কবুল। কাজের বলতে দেরি হয়েছে, কিন্তু হৃদ্রর কবুল বলতে দেরি হয়নি। এই কথা নিয়ে সবাই খুব হেসেছে। বিয়ের সব কাজ শেষ, এখন বিদায়ের সময়। সামিরার মা হুম বলতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হৃদ্র বলল, সামিরা চলো। সামিরা তার মায়ের থেকে বিদায় নিয়ে হৃদ্রের পাশের সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর খানবাড়ির সামনে এসে গাড়ি থামল। হৃদ্র সামিরাকে গাড়ি থেকে বের করে তার হাত ধরে খানবাড়িতে প্রবেশ করলো। সামিরা আর হৃদ্রর খুব প্রশংসা করলো সবাই। সামিরাকে হৃদ্রর রুমে বসানো হলো। কিছুক্ষণ পর হৃদ্র রুমে প্রবেশ করলো। দেখলো সামিরা হুড়হুড়ির মতো বসে আছে। হৃদ্র সামিরার কাছে গিয়ে বসলো আর বলল, খুব ভালোবাসি জান। সামিরা টলমল চোখে হৃদ্রর দিকে তাকিয়ে খুব জোরে জড়িয়ে ধরে বলল। আমিও খুব ভালোবাসি জামাইজান আপনাকে। হৃদ্র মুচকি হেসে বলল, জান, তোমাকে ভালোবাসতে দেবে? একদম তোমার সাথে মিশে যেতে। সামিরা মুচকি হেসে হৃদ্রর বুকে মাথা লুকালো। হৃদ্র মুচকি হাসি দিল। হৃদ্র সামিরার ঠোঁটে ঠোঁট ডুবালো আর ভয়ঙ্কর ভালোবাসায় ডুব দিল। 4 বছর পর। হৃদ্রিতা জলদি খাবার খাও। না মা, আর খাবো না। হৃদ্রিতা হলো সামিরা আর হৃদ্রর একমাত্র মেয়ে। সামিরা রাগ করে বলল, না খেলে মাইর দিব। জলদি খাও। সামিরার ভয়ে হৃদ্রিতা খাবার খেয়ে নিল জলদি। এখন ঘুমাও, না ঘুমলে সন্ধ্যায় তোমার সানিয়া আন্টির বাসায় নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছি তো, বকছো কেন? বলে হৃদ্রিতা ঘুমিয়ে পড়ল। বিকেলে সামিরা 1 কাপ চা নিয়ে মুখ ফুলিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে সামিরা আর হৃদ্রর 4র্থতম বিবাহ বার্ষিকী, কিন্তু হৃদ্রের কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলল, সরি বউ, অনেক ব্যস্ত ছিলাম। তুমি তো বুঝো আমার কষ্ট। সামিরা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। হৃদ্র আবার বলল, ও বউ, ভালোবাসি জান। আমি খুবই ক্লান্ত। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সমাপ্ত জীবনে অসমাপ্ত তুমি বউ। তোমার জন্য কালো গোলাপ এনেছে, নাও না। এবার সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল, আমিও তো আপনাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেই হৃদ্রর হাত থেকে গোলাপটা নিল। রাগ শেষ? বলেই সামিরা উঠে রান্নাঘর থেকে 1 কাপ চা নিয়ে হৃদ্রর দিকে বাড়িয়ে দিল। হৃদ্র সামিরার দেয়া চায়ের কাপটা নিল। সামিরা নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বলল, আমার চায়ের কাপে বৃষ্টি নামুক, আপনি খুঁজে নিয়েন ঠাই। প্রতিটি কণায় বৃষ্টি কণায় লেখা থাকুক শেষ অবধি আমি আপনাকেই চাই। হৃদ্র দারুণ একটা হাসি সামিরাকে উপহার দিল। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বলেই হৃদ্র মেনু সামিরা